নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা রান্না করতে করতেই শুরু করলাম। ঝিনুক ব্লগে সবাইকে স্বাগত। আজ অনেক দেরি হয়ে গেছে। কয়েকদিন থেকেই ওয়েদারটা খুব খারাপ, তাই আজকে দেরি হয়ে গেছেই রান্না করতে করতেই ব্লগ আরম্ভ করলাম। রান্না আমি বসিয়ে দিয়েছি, সবজি আর এদিকে চালের জল গরম হচ্ছে, চাল ধুয়ে রেডি করেছি, তাড়াতাড়ি করব। এখন প্রায় 11টা বাজে। দেখুন বাইরের অবস্থা, আকাশে সূর্য নেই, কী অবস্থা। কাপড় শুকাচ্ছে না কয়েকদিন ধরে। দেখুন আমরা কীভাবে কাপড়গুলো শুকাচ্ছি, দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কীভাবে শুকানো হচ্ছে। আর এদিকে রান্না বান্না আমরা কিছুটা করে নিয়েছি, ডাল করেছি আজকে, আর করে নিয়েছি একটু কুমড়ো ভাজা। কুমড়ো ছিল, মিষ্টি কুমড়ো, সেটাকে আমরা ভেজে নিয়েছি। এই দুটো হয়ে আছে, আর এদিকে তরকারি আর ভাত দুটো বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু অনেক দেরি হয়ে গেছে আজকে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। চালগুলো আমি ঢেলে দিলাম, একটু একটু করে দিয়ে দিচ্ছি চালগুলো। ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলেই শান্তি। অনেক দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, স্নান করে খেতে হবে, নাহলে আবার এত ঠান্ডার মধ্যে আর পারা যাচ্ছে না। আমার তরকারি রেডি হয়ে গেছে, কিন্তু তাড়াহুড়োতে একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে তরকারিতে আজকে লবণ দিইনি। সেটা পরে আবার অ্যাডজাস্ট করার জন্য আবার লবণ দিয়ে আমি নেড়ে নিলাম ইন্ডাকশানে বসিয়ে। আর কালকে রান্নাঘরে একটু মাংস ছিল, সেটাকেও গরম করে নিলাম। আর ফুলকপি কেটে একটু তরকারি বানিয়ে নিচ্ছি রাতের জন্য। আর পারা যায় না, আকাশের বাইরের অবস্থা এখনও ওই একই আছে, আর তার কোনো চেঞ্জই নাই। তো আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাল, ভাজা, কুমড়ো ভাজা, তরকারি আর মাংস রেডি হয়ে গেছে। এবার একটু স্নান হয়ে ফ্রেশ হয়ে এগুলো খাওয়ার পালা। তাহলে ব্লগটা এখানেই শেষ করি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।